নিঃসন্দেহে সালাউদ্দিন সাহেব মানে সব কাজের কাজই। তো আমার মনে হয় এটা কিন্তু মানে খুব ভালো দিক না। সব কাজের কাজই যখন হওয়ার চেষ্টা করা হয় বা যা হয়, এটা আওয়ামী লীগে আমরা দেখেছি যে একজন মন্ত্রী 10টা মন্ত্রণালয় সামলাচ্ছে, একজনের কথা আরেকজন বলছে, বা শেখ হাসিনাই সব। এটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে। কারণ গভর্নমেন্টের তো স্পোক্সম্যান থাকতে হবে, তথ্যের কথা তথ্য বলুক, অথবা বিভিন্ন মন্ত্রণালয়ের কথা তার স্পোক্সম্যান বলুক। আইনের ব্যাপারেও বলছেন সালাউদ্দিন সাহেব, নিঃসন্দেহে তিনি ভালো বলেন, আমি তার সাথে একমত। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে তার বাচনভঙ্গি, তার সব কিছু মিলায়, তার বডি ল্যাঙ্গুয়েজ আমি পছন্দ করি, আমি তার বক্তৃতা শুনি। কিন্তু এই যে সব কাজের কাজই হতে যেই আমার মনে হয়, কিন্তু এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে ছিল, আইন শৃঙ্খলার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ চোরাকারবারি হচ্ছে, এটা ধরবে কে? তার দায়িত্ব। অর্থাৎ তিনি এখানে ফেল করেছেন। ওই যে হয় সব কাজের কাজই হতে গেলে তার নিজের জায়গাটা আর খেয়াল থাকে না, করণীয় হয় না। তো এই জায়গায় কিন্তু সরকার এক ধরনের ব্যর্থ হয়েছে। আর যে কথাটা বলছিলাম যে আমাদের এই যে ব্যবসায়ী এবং আমাদের অর্থনীতির সামনে, আমাদের তো কৃষি নির্ভর অর্থনীতি মূলত, সেই সব বিষয়ে একটু আলোচনা শুনবো আমরা। তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবিল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। এর অর্থনীতির ভিত্তি হওয়া উচিত কৃষি বা শিল্প হবে আমার ভবিষ্যৎ, কৃষি হবে ভিত্তি বর্তমান, এবং কৃষিভিত্তিকও তো শিল্প হতে পারে, কৃষিভিত্তিক শিল্প হবে। কিন্তু আমরা এই কৃষিকে প্রথমত হচ্ছে এই কৃষিটা একটা ছোট লোকের কাজ বলে এটাকে আমরা অবহেলা করি। কিন্তু সরকার কিন্তু কৃষকদেরকে বেশ গুরুত্ব দিচ্ছে, অবহেলা করেছে। এর ফলে হয়েছে কি, আমার কৃষির জায়গাটা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ধরেন, আমরা মিথ্যাচারও করেছি এই কৃষি অর্থনীতি বা কৃষি উৎপাদন নিয়ে। যেমন আমাদের সবসময় সব সরকার প্রধান বলেছে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এর চাইতে বড় মিথ্যাচার আর কি আছে? তাহলে চাল গম আমদানি করতে হচ্ছে, আমাদেরকে চাল আমদানি করতে হয় 30,000 টনের বেশি, 30 লাখ টনের বেশি। আমাদেরকে গম আমদানি করতে হয় 60 থেকে 70 লাখ টন। আমাদের তেলের অর্ধেক আমদানি করতে হয়। আমার পেঁয়াজ আমদানি করতে হয়, আমার ওষুধ আমদানি করতে হয়, আমার আদা আমদানি করতে হয়, ডাল আমদানি করতে হয়। তাহলে আমরা কৃষি পণ্য সবই তো আমদানি করি। তো আমাদের কৃষি অর্থনীতির, আমরা কৃষির উপরে যদি জোর দেই তাহলে হবে কি, একদিকে হচ্ছে আমরা কৃষিতে কর্মসংস্থানের ব্যাপারটা তৈরি হবে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের বেঁচে যাবে। আর কৃষির সাথে যে যুক্ত মানুষগুলোকে আমরা, কারণ আজকের যুগে তো কৃষি সেই আগের মতো লাঙলে চলবে না, প্রযুক্তি নির্ভর, এর যন্ত্রায়ন করতে হবে। কিন্তু আমাদের যন্ত্রায়ন হয়েছে, হয় নাই, এখনো হয় নাই। এই যন্ত্রায়ন বলে না, কয়েকটা পাওয়ার টিলার দিয়ে একটু করে ফেললাম, এটাকে যন্ত্রায়ন বলে না। আমার দেশে ধান এখনো পর্যন্ত যেভাবে করা হয় বিভিন্ন জায়গায় আমি দেখেছি, মানে আধুনিকভাবে কোনো কিছুই, এটাকে আধাও না, এটা মানে এটা হচ্ছে শিকি। তো এইটা দিয়ে কিন্তু হবে না। যেমন বাংলাদেশে 1 বিঘা জমিতে বা 1 একর জমিতে যে ধান ফলে জাপানে তার 3 গুণ বেশি হয়। আমার 1 একর জমিতে যে আলু হয় অন্য দেশে বা ব্রাজিলে এই আলুর পরিমাণ অনেক বেশি হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে আমার কৃষক জানে না উৎপাদন বৃদ্ধি করতে পদ্ধতিটা কি, তাকে আমি শেখানোর কোনো উদ্যোগ নিচ্ছি না। তারপরে যেমন ধরেন আমরা উৎপাদন করার পরও সেই উৎপাদনটা আমরা পুরোপুরি ভোগ করতে পারছি না। যেমন ধরেন কলা, আমার দেশে কলা উৎপাদন হয় বলে এদেশের যে পুষ্টিহীনতা বা পুষ্টি দূর করতে আমি মনে করি কলা ভীষণভাবে আমাদের জাতিকে উপকার করছে। কারণ কম দাম, পৃথিবীতে এত কম দাম তার কোথাও নাই কলার মতো। কিন্তু কলা উৎপাদন করে কী করছি? কলা উৎপাদন করে খাওয়ার সময় তার মধ্যে বিষ মিশাই দিচ্ছি। তার মানে আমার কৃষি উৎপাদনটাকে আমি ক্ষতিগ্রস্ত করছি। তা যাই হোক, আমি মনে করি আমি কয়েকদিন আগে নিউজ দেখলাম, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিছু ব্যবসায়ীকে ডেকেছিলেন, ডেকে বলছিল তিনি উত্তরাঞ্চলের উপরে জোর দিচ্ছেন, খুবই যৌক্তিক। কারণ উত্তরাঞ্চলে বন্যা কবলিত না, দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত, তিনি উত্তরাঞ্চলে খরাপ্রবণ কিন্তু বন্যা প্রবণ তো নয়। কাজেই তিনি কয়েকজন শিল্পপতিকে ডেকে বিচ্ছিন্ন, মানে পৃথকভাবে ডেকে তাদের
মানে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করার আহ্বান জানিয়েছেন। তা আমি মনে করি এটি চমৎকার সিদ্ধান্ত। যেমন ধরেন যেমন আমকে আমরা কাজে লাগাচ্ছি, আমাদের অর্থনীতিতে এখন রেমিটেন্স নির্ভর অনেকটাই। রেমিটেন্স নির্ভর হলে হবে না। এইটা কি এইটা মানে মানে এইটাতে দুর্ভাগ্য। আমরা বলি যে আমরা শ্রমিকও তো বলি না, আর এদের কি মর্যাদা আছে? আমরা বিদেশে এইভাবে যাই বলে আমাদেরকে মিসকিন ফকির বলে, কারণ আমরা সমস্ত লোয়ার টায়ারের কাজ করি। কাজেই আমার অর্থনীতি যদি ঘোরাতে হয়, আমি মনে করি আমার অর্থনীতি ভিত্তি হওয়া উচিত কৃষি, ভবিষ্যৎ সম্ভাবনার শিল্প। এখন আমার ভারী শিল্পে যাওয়া উচিত